সংসার ভেঙে যায় এই 5টি কারণে। স্বামী স্ত্রীর সংসার উল্লেখযোগ্য এই 5টি কারণেই ভেঙে যায়। আপনার সাজানো গোছানো সংসার, একদম রঙিন স্বপ্নে গড়া একটা সংসার হঠাৎ করে এলোমেলো হয়ে যাচ্ছে, হঠাৎ করে ভাঙন ধরছে। কিন্তু কেন? এর কারণটা কি? এত সুন্দর একটা সংসার, ফুটফুটে আপনার সন্তান আছে, ছেলে হোক বা মেয়ে আছে আপনার সন্তান, তারপরেও কেন আপনার এই সংসারটা ভেঙে যাচ্ছে? এর কারণ কি? সংসার জীবনের বয়স 10 বছর হয়ে যাচ্ছে, 12 বছর হয়ে যাচ্ছে, 15 বছর, 20 বছর, যাই হয়ে যাক না কেন, এই উল্লেখিত 5টা কারণের কারণে সেই সংসারও ভেঙে যাচ্ছে। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু কারণ শেয়ার করব। আপনারা আপনাদের নিজেদেরকে প্রশ্ন করবেন এবং মিলিয়ে দেখবেন যে আমার কথায় কোনো ভুল আছে কিনা। একটা পুরুষের সর্বপ্রথম মাথায় রাখতে হবে, একটা মেয়েকে শুধুমাত্র তার যৌন চাহিদা পূরণের জন্য বিয়ে করা হয় না। একটা বিয়ে করে যখন একটা মেয়েকে তার নিজের কাছে নিয়ে আসা হয়, তখন এটার মানে দাঁড়ায় ওই মেয়েটার সম্পূর্ণ দায়ভার তার উপরে। যথেষ্ট পরিমাণে ওই মেয়েকে সম্মান দিতে হবে এবং মর্যাদা দিতে হবে। এরকম অনেক পুরুষ আছে বিয়ের পরে ওই মেয়েটাকে কোনো মূল্যায়নই করে না। যখন মনে চায় তার সাথে সময় কাটায়, কথা বলে, যখন মন চায় তার মতো যৌন চাহিদা পূরণ করে সে তার মতো সময় কাটিয়ে থাকে। অপরদিকে ওই মেয়েটা কি চাচ্ছে, ভালো আছে নাকি শরীর খারাপ, কোনো খোঁজ খবর অনেক পুরুষই নিয়ে থাকে না। এইটার মানে বা এটার নাম কখনোই স্বামী বা স্ত্রী হতে পারে না। স্বামী স্ত্রীর সংসার ভেঙে যাওয়ার মধ্যে উল্লেখিত কারণগুলোর মধ্যে প্রথম কারণের মধ্যে ফেলা যেতে পারে যে স্বামী এবং স্ত্রী একে অপরকে সময় না দেওয়া। এটা যে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস এটা হয়তো অনেকেই বোঝেন না। অনেকেই ভাবেন যে বিয়ে করেছি, দায়িত্ব শেষ, দায়িত্ব পালন করছি, খাবার দিচ্ছি, জামা দিচ্ছি, মাঝে মাঝে টাকা পয়সা দিচ্ছি, বাস আপনার দায়িত্ব হয়ে গেল। কিন্তু না ভাই, একটা স্ত্রী সবসময় তার স্বামীর কাছে সময় চায়, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই সময় যখন আপনি কম দেবেন তখনই আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে এবং এই দূরত্বটাই একটা সময় গিয়ে কিন্তু ভাঙনে পরিণত হয়। 2 নম্বরে থাকতে পারে স্বামী এবং স্ত্রী একে অপরকে ভালোবাসা প্রকাশ না করা। আপনি ভালোবাসেন, ঠিক আছে, খুব ভালো, কিন্তু আপনার ভালোবাসাটা আপনার স্ত্রী বুঝতে পারছে না, বা আপনি মানুষের সামনে আপনি আপনার স্ত্রীকে সেইভাবে ভালোবাসা বোঝাতে পারছেন না। সবার সামনে অপমান করছেন, ঘরের ভেতর যে ভালোবাসি বলছেন। এটাতে আসলে কোনোভাবে সংসার ভালোর দিকে যেতে পারে না, কখনোই সম্ভব না। কারণ আপনি সবার সামনে যদি অপমান করতে পারেন তাহলে আপনাকে কিভাবে ভালোবাসা বোঝান বলেন? তাই বলবো যে প্রত্যেকটা স্বামী এবং স্ত্রীর উচিত ভালোবাসা প্রকাশ করা, ঘরের ভেতরেও ঘরের বাইরেও। এটাই সবসময় করা উচিত। 3 নম্বর পয়েন্ট হিসেবে থাকতে পারে স্বামী এবং স্ত্রীর প্রশংসা না করা। একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি একটা ছোট্ট বিষয়ে প্রশংসা করেন না, আপনার ওই কাজটা করার জন্য আগ্রহ বেড়ে যায় এবং আরো বড় বড় কাজ করতে সে আগ্রহ হয়। এই জন্য আপনি প্রত্যেকটা কাজে আপনার স্ত্রীর প্রশংসা করবেন এবং স্বামীর প্রশংসা করবেন। এটা যদি না করে থাকেন তাহলে আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। আমার কথা বিশ্বাস না হলে একটু নিজেকে প্রশ্ন করেন এবং আশেপাশে একটু তাকিয়ে দেখেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে হাসি খুশি না থাকা। আরে সংসার মানেই ঝামেলা, সংসার মানেই অশান্তি, এখান থেকে কোনো নিস্তার নাই। মানুষের জীবনে যখন সংসার জীবনে ঢুকে পড়েন একটা মানুষ, তখন তার অনেক প্রেশার পড়ে, অনেক ঝামেলা পড়ে। এটা একটা প্রাকৃতিক নিয়ম বলতে পারেন। আর এই কারণে যে আপনি সবসময় গোমরা মুখ করে থাকবেন, একটা টেনশন নিয়ে থাকবেন মাথায়, তা না। কারণ সংসার জীবনে অশান্তি আসবে, আপনাকে সেই অশান্তিটা দূর করতে হবে। সবকিছু আপনার হাতেই। তাই সংসারে অশান্তি হলেও, রাগারাগি হলেও কখনো হাসি খুশি না হয়ে থাকা ঠিক না, ঠিক আছে? সবসময় চেষ্টা করবেন একটু মাইন্ড ফ্রেশ রাখার জন্য, হাসি খুশি থাকার জন্য। দেখবেন অনেক বড় বড় সমস্যাও না আপনাদের কাছে তেমন কোনো বড় মনে হবে না। দুইজনে বসে যদি একটু হাসি মুখে কথা বলে আলোচনা করে নেন তাহলে দেখবেন প্রত্যেকটা বিষয় অনেক সমাধান হয়ে যায় অনেক সহজে। এই জন্য বলবো কি, যে যারা হাসি খুশি থাকে না তাদের মধ্যে আসলে অশান্তিটা বেড়ে যায় এবং সংসার দেখা যায় কি আজ না হোক কাল না হোক কোনো না কোনো একদিন ভাঙন ধরেই সেই সংসারে। তাই বলবো সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা না থাকা বা আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়াটা না থাকা। এটা অনেক বড় একটা পয়েন্ট হতে পারে। কারণ আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনাদের ঘনিষ্ঠতা অনেক বেশি থাকে বা বোঝাবুঝির বিষয়টা একটু বেশি থাকে, সেক্ষেত্রে আপনি যদি কাছে নাও থাকেন তারপরেও সে আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনাকে কিন্তু বুঝবে। বাট আপনাদের মধ্যে যদি ঘনিষ্ঠতা না থাকে, বোঝাবুঝিটা খুব একটা ভালো না থাকে, আপনি যদি তাদের সাথে কথা শেয়ার না করেন তাহলে তো হলো না, আপনাদের মধ্যে দূরত্বটা বেড়ে যাবে। আপনার মধ্যে ঘনিষ্ঠতাই নাই, তাহলে আপনার সাথে সংসার সারা জীবন কিভাবে বাড়বে বলেন?
এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে উচিত সবসময় একে অপরকে কথা শেয়ার করা, যে কোনো পরামর্শ একসাথে করা, সিদ্ধান্ত হলে একসাথে নেওয়া। তাহলে বোঝাপড়াটাও ভালো থাকে, ঘনিষ্ঠতাও বাড়ে এবং ভালোবাসাটাও বেড়ে যায়। আর এগুলো না থাকলে ওই যে দূরত্ব বেড়ে যায়, আর দূরত্বটাই হচ্ছে মেইনলি সংসার ভাঙার প্রধান কারণ। কারণ আপনাদের মধ্যে দূরত্ব চলে আসলে সংসারে আসলে মন থাকবে না, টিকবে না সেই সংসার। আজ না হলেও কালকে না হলেও পরশু সংসারে ভাঙন ধরবে। আমার মনে হয় এই উল্লেখিত 5টি কারণ একটা সংসার ভাঙার জন্য যথেষ্ট। এইগুলো সবসময় এড়িয়ে চলবেন এবং যেগুলো করলে সংসারে ভালো থাকা যায় সেগুলো করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ।